আমি যতবারই এই ইউটিউবে মুভ করতে গেছি, আমার জীবনে ফার্স্ট মুভমেন্টে যখন আমি ইউটিউবে যাই তখন আমাদের প্রচুর পরিমাণ কষ্ট হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, কখন ভিডিও শুট করবেন, কোথায় ভিডিও শুট করবেন, কি নিয়ে কাজ করবেন, কখন এডিট করবেন, কখন আপলোড দিবেন, কখন এসি, কখন থাম্বনেল, কখন বাকি সব কাজ বা কখন প্ল্যানিং করবেন, কিছুই হয় না ভাই, কিছুই হয় না। সো গাইস, ফাইনালি আই মিস ব্যাক। এটা আসলে কেন বললাম, 2024 সালের অক্টোবর আমি লাস্ট বিদায় নিয়েছিলাম, 2025 গ্যাপ দিয়েছিলাম এবং 2026 সালে এসে 2 মাস কাজ করেছি। আমাদের নতুন চ্যানেল ছিল, নতুন ফেজ ছিল, সবই নতুন ছিল, কিন্তু 2 মাস কাজ করার পরে আমার ফোন বিক্রি করতে হয় টাকার অভাবের কারণে। এইটা ছিল আমাদের সবচেয়ে ব্যাড ইফেক্ট। এই জন্যই আবার 2 মাস গ্যাপ দেওয়া হয়, কারণ এখন পারতেছি না। যদি আমি এখন সোশ্যাল মিডিয়া থেকে বের হয়েও যাই, আমার প্ল্যান ছিল যদি আর হয়তো কাজ করা হবে কিনা, আই ডোন্ট নো। আসলে কাম ব্যাক করার মূল রিজন হচ্ছে, যদি আমি 2023 সাল, 24 সাল, 25 সালে তো কাজ করতে পারিনি, 22 সাল থেকে আমাদের কাজ করা শুরু হয়েছে, লাস্ট মুভমেন্ট থেকে। তখন আমার 23-24 ছিল, 25 আমাদের হালকা পাতলা সামহাও কাজ করা হয়েছে, তখন আমাদের বন্ধ হয়ে গেছে আবার। তারপরে আবার দেন আমরা 26 সালে আবার কাম ব্যাক করি, যদি আমাদের ডিভাইস বিক্রি হয়ে গেছে, আমাদের আসলে ফোন ছিল না ভিডিও করার জন্য। আর আমি মূলত একা হয়ে গেছি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা, একা থাকার কারণে আসলে কাজ করতে পারি না। যদিও এখনো একা। 2026 সালে ফার্স্ট মুভমেন্টে যখন আমাদের ডেইলি ব্লগ চ্যানেল ছিল, আমাদের ফানি কন্টেন্ট চ্যানেলও ছিল, মাঝে মাঝে আমরা ফানি কন্টেন্ট চ্যানেল ভিডিও বানাতাম, এগুলো প্রচুর পরিমাণ হিট খাইতো। ফার্স্ট মুভমেন্টে অনেক ভালো যাইতো, অনেক ভালো ভিউ হইতো, ইউটিউব, ফেসবুক সব জায়গায় ভালো একটা রেসপন্স পাইছিলাম। কিন্তু মাঝখান দিয়ে কেন যেন একটা ব্রেক দিয়ে আমি আবার পিছিয়ে গেলাম। এই সরদে উদ্যানে আমার জীবনে ফার্স্ট ভিডিও হয়েছে, এখন আবার সেম কাম ব্যাক আমি এখান থেকে করতেছি। এই হচ্ছে বড় কথা আর কি। যাই হোক, ইনশাল্লাহ আমরা এখন থেকে কন্টিনিউয়াসলি আমাদের ডেইলি ব্লগ যে চ্যানেলটা ছিল, আমাদের ডেইলি ব্লগ ডেইলি চলবে ইনশাল্লাহ। আমি যতবারই এই ইউটিউবে মুভ করতে গেছি, আমার জীবনে ফার্স্ট মুভমেন্টে যখন আমি ইউটিউবে যাই তখন আমাদের প্রচুর পরিমাণ কষ্ট হয়। যদিও আমি কষ্ট হইলেও আমরা স্টার্ট করি বিষয়টা, পর আমরা কন্টিনিউ করতে অনেক কষ্ট হয়। আমার জীবনে 2020 সাল থেকে আমার চাকরি শুরু হয়। এর আগে যদিও আমি বাড়ি কাজ করতাম, বাড়িতে আমি দেশে বাড়ি থাকতাম, আমার বাড়ি কাজ করা হইতেই যখন 2020 সালে আসার পর আমার এসএসসি পরীক্ষা শেষ হইলো, তখন আমি ঢাকাতে আসি, চাকরি শুরু করলাম। এই চাকরির শুরুটা এখনো 2026 সাল পর্যন্তই আছে। কিছু করার নেই ভাই, এটা হচ্ছে জীবন ভাই, এটা হচ্ছে মধ্যবিত্ত। এই জন্য ভাই আমি চাকরির কারণে আপনাদের মাঝে 2023 সালে যে স্টার্টটা করেছিলাম, সেই স্টার্টটা আজও পর্যন্ত ধরে রাখতে পারি নাই। আমি 2000 মাঝখানে একটা বছর গ্যাপ দিয়েছি, 6 মাসও গ্যাপ গেছে, 2 মাসও গ্যাপ গেছে, 3 মাসও গ্যাপ গেছে, এত পরিমাণ গ্যাপ দিছি। গ্যাপ দিয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে কাজ করা যায় না। এটা আপনি বিশেষ করেন নাই করেন, আমি করি। গ্যাপ দিয়ে কখনো আপনি সোশ্যাল মিডিয়া কাজ করতে পারবেন না। যদি আপনি আসতে হয়, রেগুলারলি আসতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। 2023 সালে তখন আমি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসছি, আসলে ভালো কিছু হবে, ভালো কিছু করার চিন্তা আমরা করতেছি। যখন আমার একটা বছর কাজ করলাম, যদি আমি কাজ করছি গ্যাপে 10-12 দিন পরে ভিডিও দিতাম, 15 দিন 20 দিন পরে ভিডিও দিতাম, 1 মাস পরে 1.5 মাস পরে ভিডিও দিতাম, আসলে এগুলোতে কিছু হয় না ভাই। আপনি চাকরির পাশাপাশি আমি এটা করতেই পারি না। আপনি 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে আপনি পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, কখন ভিডিও শুট করবেন, কোথায় ভিডিও শুট করবেন, কি নিয়ে কাজ করবেন, কখন এডিট করবেন, কখন আপলোড দিবেন, কখন এসি, কখন থাম্বনেল, কখন বাকি সব কাজ বা কখন প্ল্যানিং করবেন, কিছুই হয় না ভাই, কিছুই হয় না। দুইটা জিনিস পাশাপাশি অনেক কষ্ট হয়, অনেক। যদি আপনি পার্ট টাইম দুইটা জিনিস করতে পারতেন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা ছিল না। আমি অফিসে 10 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করি, যাওয়া আসা, গোছানো, এভরিথিং আমার 12 ঘন্টা 12.5 ঘন্টা চলে যায় এভারেজ। কিন্তু এরপরে আমার ঘুম, খাওয়া দাওয়া, আদার্স কিছু করা এবং আবার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কাজ করা। শুধু একটা চ্যানেল না, আমাদের কিন্তু 2-3টা চ্যানেলও আছে। ওনার চ্যানেলে কন্টেন্ট বানাতে হয়, পানি কন্টেন্ট হোক বা আদার্স অন্যান্য কন্টেন্ট হইলেও আমাদের বানাতে হয়। ব্লগ চ্যানেল তো যদিও আমরা কন্টিনিউ করি, সেটাও সারাদিনে করতে হবে। এই জন্য আসলে সবকিছু একেবারে প্যারা হয়ে যেত আমার জন্য আগের সময়ে। যদি এখন একটু অ্যাডজাস্ট করতে পারি, তারপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এর আগে আমি পারতাম না। এর আগে আমি যখন চাকরি করতাম তখন আমার 10টা মিনিট আমাদের রেস্ট নেওয়ার কোনো অপশন ছিল না। যদি এখন আমাদের রেস্টে কাজে থাকে, আমরা ভিডিও কাজ করি, সোশ্যাল মিডিয়াতে আমি মার্কেটিং করি, যদিও আমরা একটা ছোট একটা কোম্পানিতে আছি। ইনশাআল্লাহ এর পাশাপাশি আপনাদের মাঝে আসছি, আপনারা অবশ্যই ফুল টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আমরা কন্টিনিউয়াসলি আপনাদের মাঝে অবশ্যই কন্টিনিউয়াসলি থাকার চেষ্টা করবো এভরিডে এবং এভরি মুভমেন্টে। ইনশাআল্লাহ আমাদের একটা ভালো একটা হিউজ একটা প্ল্যান রয়েছে। যদি আল্লাহ তাআলা যদি এই প্ল্যানের মধ্যে রাখতে পারে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর যদি না রাখতে পারে, কিছু করার থাকবে না।
আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি 6 মাস 8 মাস 1 বছর হয়ে গেছে, তখন আমি মানুষকে বলে বেড়াতাম অথবা 1 বছর পরিশ্রম করলে কিছু একটা হবে, কিছু একটা হবে। মানুষ শুধু বারে বারে একই কথা বলে, কি হয়েছে ভাই, কি কি করছো, যেগুলো দিয়ে কিছু হবে, আসলে কিছু হবে না, বাদ দে এগুলা। কত যে কথা শুনতে হইতো আমার ফার্স্ট মুভমেন্টে 2024 সালে যখন আমি ভিডিও মেক করতাম, 23-24 যখন ভিডিও মেক করতাম, মানুষের যন্ত্রণা আমার নিতে নিতে ভিতরটা একবার জইলা গেছে। মানুষ এত এত ব্যাড কমেন্ট, এত ফিজিক্যালি এত হ্যারাসমেন্ট, যা আসলে বলার বাহিরে। ভাই ব্রাদার হোক, বন্ধু বান্ধব হোক, ছোট ভাই হোক, বড় ভাই হোক, সিনিয়র যারাই হোক, কেউ সাপোর্ট করতো না ভাই, ফ্যামিলি পর্যন্ত সাপোর্ট দিত না। এই জন্যই ভাই সোশ্যাল মিডিয়াতে আসা অনেক ডিফিকাল্ট। এখন সোশ্যাল মিডিয়াতে স্টে করা কতটা কঠিন আমি জানি না। তারপর ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের পিপল ডেইলি ব্লগে, এখন আমরা ডেইলি ব্লগ দিয়েছি, কারণ আমরা ডেইলি ব্লগে কন্টিনিউ করবো। এখন আমাদের আগে যে আরেকটা কন্টেন্ট চ্যানেল ছিল সেটা তো আমরা কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ। আমাদের রিলস শর্টস গুলো আপলোড দেওয়া হয়, মোটামুটি ভালোই আমরা রিচ পাচ্ছি আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইব মোটামুটি ভালোই বাড়তেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এভারেজ 3টা চ্যানেলে আছে, একটা 360, 361, তারপর আরেকটা মনে হয় 340টা, মানে 300-350-এর মধ্যে 3টা চ্যানেলে আছে ইনশাল্লাহ। হয়তোবা আলহামদুলিল্লাহ আস্তে অতিক্রমে হয়তো বাড়তে পারে। তো ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদের মাঝে বেস্ট একটা ভিডিও দেওয়ার জন্য, বেস্ট কন্টেন্ট দেওয়ার জন্য, বেস্ট ব্লগ ভিডিও দেওয়ার জন্য। যদি আমাদের প্রত্যেকটা চ্যানেলে আমরা কাম ব্যাক করতেছি, অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন এভরি টাইম, এভরি মুভমেন্ট। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো আমরা আর এই ব্লগটা লেন্থি করবো না, যদিও আমাদের পরবর্তী ব্লগগুলোতে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ হয়তো আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক গাইস, আমরা হয়তোবা অনেক কথা বাকি রয়েছে জীবনের প্রত্যেকটা মুভমেন্টের, তারপর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এগুলো শেয়ার করার জন্য। আমরা আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।